যেটা বলছিলাম চারি যুগের চারি ধর্ম, সেটা কিন্তু সম্পূর্ণ জীবেরই কারণ, জীবেরই জন্য। আর কলিযুগে সর্বশ্রেষ্ঠ পন্থা হইল হরিনাম সংকীর্তন। একপাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি পদ রচনা করে দিয়ে গেলেন কলির মানবের জন্য। আমরা যারা সময় পাই না বাবা, সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি। সংসারের কাজ করতে হবে, কর্মও করতে হবে, আবার ধর্মও করতে হবে। কিন্তু অনেকে আছি আমরা শুধু কর্মই করে গেলাম, কিন্তু ধর্ম করার সময় পেলাম না। তাই তাদের জন্য বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে পদ রচনা করলেন। ওগো চারি যুগে চারি ধর্ম, শুধুমাত্র জীবেরই কারণ। হরি হরি বল। ওগো চারি যুগে চারি ধর্ম, গত বছর আমার বিশ্বনাথ বাবা বলেছিলেন, এবং সেই সঙ্গে আমার পরম বন্ধুবর গোপীনাথ দাসবেরা, তাকে আপনারা অনেকেই চেনেন। উনি বলেছিলেন, আমি অত কথা শুনতে চাই না নারায়ণ, তোমাকে কিন্তু আসতে হবে বিশ্বনাথ বাবুর বাড়িতে। সময় বের করেছিল। এবছরও এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন আমাদের তো এখন ছুটতে হচ্ছে বাবা, আরো 2 মাস অবশ্যই ছুটতে হবে, তারপরে একটু কমবে। যাই হোক, এবছরও আমি সময়টা বার করে রেখেছি, কারণ অর্থ তো আজীবন ইনকাম করব যতদিন 2 চোখ আমার থাকবে আর যতদিন আমি মুখ দিয়ে কথা বলতে পারবো। আজও অনেক কিছু বলার আছে, আপনাদের মাঝে এসেছি, তাই আপনারা দয়া করে একটু মন দিয়ে শ্রবণ করুন। আপনারা অনেক বড় ভক্ত, আমি অধম অভাজন, কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে এক নতুন তত্ত্বযুগে নতুন লীলা। কলিযুগে কলিযুগে ধর্ম হইল বলি হরি হরিনাম সংকীর্তন। ওগো কলিযুগে নাম হলো হরিনাম সংকীর্তন। বৈষ্ণব কবি বললেন, শোনো শোনো কলির জীব, ওহে মানব জাতি, এই মনুষ্য জীবন পেতে গেলে দেবতারাও তপস্যা করে, ভগবানের কাছে প্রার্থনা করে মনুষ্য রূপে পৃথিবীতে আসার জন্য। তোমরা এসে গেছো, ফেলায় ফেলায় সময় নষ্ট করো না। তোমাদের জন্য আমি বলে গেলাম যে নাম সে কৃষ্ণ, তোমরা ভজনিষ্ঠা করি হরিনামের মাঝারে আছে। দেখো দেখো আপন শ্রীহরি, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি
আছে আপন শিহরি। সবাই বলে উঠল, তাহলে আমরা কি করব? বৈষ্ণবগণ বললেন, তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। ভজ ভজ সব নিতাই ভজ। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। সবাই বলে উঠল, নিতাইয়ের ভজন সাধন করলে কি হবে গো? তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ সব নিতাই ভজ। ও গো নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ সব নিতাই ভজ। গৌরটা কে গো? বারবার যখন ধর্মকে ছাপিয়ে অধর্ম উপরে উঠে যে গিয়েছে, ঠিক সেই সময় সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন লাঞ্ছিত হয়েছে, তখনই পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হরিনারায়ণ বিভিন্ন অবতারে এসেছেন পৃথিবীতে। সত্যযুগে এসেছে, ত্রেতায় এসেছে, দাপরে এসেছে, আর কলিতেও সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দ শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে, স্বর্গের বৈভব ত্যাগ করে, কলির মানুষের উদ্ধারের লাগি মানুষের সাজে মানুষের বেশে আজ থেকে 530 বৎসর পূর্বে তিনি এলেন জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে। তাহলে গৌরকে যিনি কৃষ্ণ তিনিই গৌর। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। তোমরা ভজ ভজ সব নিতাই ভজ। ভজ ভজ সব নিতাই ভজ। ভজ ভজ সব নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ সব গৌতাই ভজ। গৌর ভজলে তাকে পাবে। ভজ ভজ সব নিতাই ভজ। ভজ ভজ সব নিতাই ভজ। ভজ ভজ সব নিতাই ভজ। একবার হেম নন্দ বাহু তুলে হরি ভজ ভজ সব নিতাই ভজ। প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ সব নিতাই ভজ। ভজ ভজ সব নিতাই ভজ। এলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, দাপরের শ্রীকৃষ্ণ কলিযুগে নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে এলেন। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলো, শশীকলার মতো বেড়ে উঠতে লাগলো।